আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। খুব সহজ এবং কমন একটা রেসিপি। আমার মনে হয় কম বেশি সবারই পছন্দের তালিকায় থাকে এই হালুয়া রেসিপি। আমি প্রথমে এখানে 2 কাপ ডাল নিয়ে নিয়েছি, যেটা বুটের ডাল বলে থাকি। এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। এরপর পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনাদের যদি কারো হাতে সময় কম থাকে তাহলে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তবে অবশ্যই কুসুম গরম পানিতে। এরপর এখানে আমি দারচিনি এবং ছোট এলাচ ইউজ করেছি। এরপর সিদ্ধ হয়ে গেলে আমি একটা ব্লেন্ডারের জারে এটা ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা থিকনেস ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা পাটার সাহায্যেও বেটে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর থিকনেস এসেছে। এই ব্যাটারের টেস্টটা বাড়ানোর জন্য আপনারা চাইলে দুধ দিয়েও এটা সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরো ভালো আসবে। এরপর ব্যাটারটা আমি একটা ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি। চুলোর আগুনটা অন করার পর এটা অনবরত নাড়তে হবে যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে নেব। আমি আজকে সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে হালুয়াটা তৈরি করে দেখাচ্ছি। এই অবস্থায় আপনারা যদি চান এখানে গুঁড়ো দুধটা ইউজ করতে, তাহলে সেক্ষেত্রেও টেস্টটা ভালো আসে। আমি যেহেতু একদম ঘরোয়া পদ্ধতিতে এবং সবচেয়ে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি, গুঁড়া দুধটা স্কিপ করে দিচ্ছি, কারণ সবার বাসায় গুঁড়া দুধটা অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এরপর অনবরত নাড়তে হবে, কারণ কোনোভাবেই নিচে লাগানো যাবে না। অবশ্যই সময় হাতে নিয়ে এই কাজটা করতে হবে। নাড়ার এক পর্যায়ে দেখবেন যখন আটালো হয়ে আসছে এবং সহজেই উঠে আসছে, তখনই বুঝবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এরপর একটা পাত্রে নিচে সামান্য ঘি দিয়ে ব্যাটারটা ঢেলে দেব সেট হওয়ার জন্য। এখানে বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটা সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। এরপর এটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে আমি এখন কাটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো শেপে কেটে নিতে পারেন। দেখতেই পারছেন হালুয়াগুলো কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।